আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি খুব সহজ কিন্তু ভীষণ মজাদার একটি রেসিপি। সিদ্ধ ডিম দিয়ে ঝাল ঝাল ডিম ভুনা। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ তো থাকবে, একটু বেশি স্বাদে একদম জম্মেশ। তো প্রথমে আমি ডিমগুলা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলা হালকা করে চিড়ে নিয়েছি, মশলাগুলা যাতে ভিতরে ভালোভাবে যায়। এখানে মশলাটা আমি পাটায় পিষে নিয়েছি কুচানো পেঁয়াজ। এবার চুলায় কড়াই বসিয়ে দিলাম, তাতে দিলাম তেল গরম হলে দিলাম সামান্য লবণ দেওয়ার কারণটাও আছে, লবণ দিলে ডিমটা যে আমি ভাজবো যাতে সেটা কড়াইতে লেগে না যায়। তো ডিমগুলো আমি একে একে ছাড়ছি, এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। একেবারে কমও ভাজবো না, একেবারে বেশিও ভাজবো না। ডিম কিন্তু বেশি ভাজলে সেই ডিম আর খাওয়া যাবে না। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ডিমটা ভাজছি। ডিমটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। ডিমগুলা একটু আস্তে ভাজতে হবে, না হলে কিন্তু আমার মতো ভেঙে যাবে। ডিম ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার গরম তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ, এবার দিলাম বেটে রাখা মশলার ভিতরে বিশেষ করে কাঁচামরিচটা বেটে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুবই দারুণ আসে। একে একে আরও মশলা দিয়ে দিলাম, শুকনা মরিচ, লবণ, হলুদ, দিয়ে দিলাম সামান্য পানি একটু হালকা দিয়ে মশলাটা ভালো করে কষাই নেব। কষানোর ভিতরে আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি ডিম একে একে। আমার যখন তেলটা উঠে আসছে মশলা থেকে, তখনই কিন্তু আমি ডিমটা দিয়েছি। ডিমটা দিয়ে ভালো করে কষাই নিতে হবে। এই বাটা মশলার ভিতরেই কিন্তু রেসিপির আসল টেস্ট, সেটাও বলবো কি কি দিয়েছি। এবার ঝোলের জন্য একটু পানি দিলাম, যেহেতু একটু সিদ্ধ হওয়ারও দরকার আছে মশলাগুলার, সেই জন্য একটু পানি দেওয়া। তো ডিমগুলা যখন একেবারে ডিমে পানি দেওয়ার আর একটা কারণ হলো মশলার ঘ্রাণটা যেন ডিম টেনে নেয়। আরও কিছুক্ষণ জ্বালানোর পরে যখন তেলটা উঠে আসবে, ডিমের গায়ে যখন সুন্দর একটি কালার চলে আসবে, আরও 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে কিন্তু আমি এটি নামিয়ে নেব। তো ব্যাস তৈরি আমাদের ঝাল ঝাল ঘরোয়া ডিম ভুনা। ভাতের সাথে হোক বা রুটি দিয়ে, যে কোনো সময় খেতে দারুণ লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর নতুন রেসিপির জন্য সাথে থাকুন। ধন্যবাদ। আর অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনার যদি ভালো লাগে তাহলে অন্যের উপকারে আসবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।